আর এখানে কিন্তু সাবুর রেসিপিটা পুরো একদম মাখা আমার রেডি হয়ে গেছে। সবগুলো কিন্তু বাড়ি থাকা এই সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা মুখরোচক বানানো যায়, খুব সেটা কিন্তু কোনো ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা নেই, আর খুব তাড়াতাড়ি খুব সহজে বানানো যায় এই যে সাবুর এই রেসিপিটা। আর বন্ধুরা দেখো, আজকে নিয়ে নিয়েছি বড় বড় দানার সাবু। আর এই সাবু কিন্তু একদম খুব তাড়াতাড়ি এই খাবারটা তৈরি করা যায়। একদম ফুটন্ত গরম তেলে এই সাবুটা দিয়ে আজকে এমন একটা মুখরোচক জিনিস বানাবো যেটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে আর খুব টেস্টি হবে, আর বানানো কিন্তু খুব সোজা। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করুন, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। আর এখানে নিয়েছি ছোলার ডাল, আর পুরো ভিজিয়ে রেখেছি। ডালটা কিন্তু কত বড় হয়ে গেছে দেখুন। আর এই ডালটা কিন্তু একদম ছেঁকে আমি তুলে নেবো। আর একটা কুলের উপরে সুতোর কাপড় দিয়েছি, এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা কি ভালো হয়, জলটা আগে যদি ছাড়িয়ে না যায় একটু কিছুক্ষণের জন্য, এইভাবে জল থেকে ভিজানো ছিল বাটি, সেই ভিজানো থেকে জল থেকে ছোলার ডালটা তুলে নেব। আর এখানে একটা শুকনো কাপড় নিয়েছি, আর সেটা কিন্তু এইভাবে কিন্তু এই গায়ের জল আছে সেটা কিন্তু এইভাবে একটু একদম, যে গেঞ্জিটা চেপে চেপে দিচ্ছে গায়ের জল কিন্তু একটুও থাকবে না, এর মধ্যে গেঞ্জির মধ্যে চলে আসছে। একদম পুরো সুতির কাপড়টাও কিন্তু ভিজে গেছে। আর এইবারে এই কাপড় থেকে, যেহেতু এই কাপড়টা ভিজে গেছে, আর এই ডালটা কিছুক্ষণের জন্য এইভাবে দিয়ে রেখে দেবো যাতে এর গায়ে যে জলটা একদম শুকনো হয়ে যায়। আর এখানে তেল নিয়েছি, সাদা তেলটা, আর কড়াটা আমার গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর বলেছিলাম যে ফুটন্ত গরম তেলে এই সাবুর রেসিপিটা বানাবো। আর এই ঢেলে নিয়েছি কিছুটা, আর এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো দারুণ কিন্তু ফুটে উঠেছে। আর এটা বানানো কিন্তু খুব সোজা, আর কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন। একটু বেশিক্ষণ একটু করে নেবো যাতে খোলাটা ফাঁকাটা হয় বেশি। আর সাবুটা কিন্তু এইভাবে ভেজে নিয়েছি, আর কতটা ফুলে গেছে। একটু ঠান্ডা করে আবার ভেজে নেব, আর এইভাবে নাড়িয়ে ভেজে নেব, তাহলে আর ছিটকাবে না চারিদিকে। আর এটা পুরো আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ফোলা হয়েছে। আর এটা নিয়ে নেবো এখানটায়। আবারও নিয়ে নিচ্ছি সাবুটা, আর একটু অল্প করে নেবো, তাহলে আমার আর ছিটকাবে না। আর এইভাবে নাড়িয়ে ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি। তো একদম পুরো ভাজা হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে সাবুটা। যে ডালটা আমি দিয়েছিলাম সেই ডালটা কিন্তু অনেকটা গা থেকে যে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবার এই ডালটা বাটির মধ্যে তুলে নেব। এবার ডালটাও সেম চাপের মতো নিয়ে নেবো, আর এইভাবে একটু বেশি সময় ধরে ডালটা ভেজে নেব।
আর ডালটা কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। আর ডালটা কিন্তু তেলেতে রেখে দেবো, ভাজা ডাল। আবারও নিয়ে নেবো ডাল, বেশ খানিকটা নিয়ে নেবো, যেহেতু অনেকক্ষণ লাগছে ডালটা ভাজার জন্য। আর ডাল ভাজা যে দারুণ একটা কিন্তু সেল বেরোচ্ছে ডাল ভাজা থেকে। এই ছোলা ভাজা, এটি এই ছোলাটা কেঁচা ডাল। আর ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ডালটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর ডালটাও নিয়ে নিচ্ছি। নিয়ে নেবো এখানে কিছুটা কাঁচা বাদাম, আর এটাও কিন্তু ভেজে নেব। আর এখানে বাদামটা ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নেব দুটো কারি পাতা। কারি পাতাটা কিন্তু আমি ভেজে নিয়েছি তেলেতে। এটা তুলে নেব একটা প্লেটে। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দেবো বিট লবণ। আর এটা কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে নেবে। আর এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে পুরো একদম দোকানের ডাল ভাজার মতো হয়ে গেছে। তবে বাদাম ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাদাম ভাজাটা। আর এখানে দিয়ে দেবো কিছুটা কারি পাতা। করে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে। আর সবার লাস্টে দিয়ে দেবো, এবার সবার লাস্টে দিয়ে দেবো সাবু, যেটা ভেজে রাখা ছিল তেলের মধ্যে, সেটা দিয়ে দিচ্ছি। সবটা কিন্তু 1 বাটি সাবু নিয়েছি, সেখানে কিন্তু 1.5 বাটি সাবু আমার একদম হয়ে গেছে। ভাজার পরে 1.5 বাটি বেশি হচ্ছে। এইভাবে 2 হাত দিয়ে সাবুটা এইগুলো সবগুলো মাখিয়ে নেব। আর এখানে কিন্তু সাবুর রেসিপিটা পুরো একদম মাখা আমার রেডি হয়ে গেছে। সবগুলো কিন্তু বাড়ি থাকা এই সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা মুখরোচক বানানো যায়, খুব সেটা কিন্তু কোনো ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা নেই। আর খুব তাড়াতাড়ি খুব সহজে বানানো যায় এই যে সাবুর এই রেসিপিটা। আর এই সাবুটা এত সুন্দর একদম মুচমুচে মরমরে হয়ে গেছে, যেটা কিন্তু গালে দিলে সাথে সাথে মিলিয়ে যাবার। সাথে এই বাদাম ভাজাটা দেখাই, বাদাম ভাজাটা এত সুন্দর নরম,
এত সুন্দর হয়েছে যেটা, এটা কিন্তু পারফেক্ট। আর এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর আপনারা যদি এই সাবুর রেসিপিটা যদি যখনই বানাবে তখনই খেতে চাইলে তখন কিন্তু এর মধ্যে নুন মাখিয়ে খাবে। আর যদি মনে হচ্ছে পরে খাবো তো এইভাবে ভেজে কিন্তু একটা কোটোর মধ্যে ভরে রাখবে। আর যখন খাওয়ার দরকার হবে নিয়ে খেয়ে আর লবণ মাখিয়ে খেয়ে নিতে পারো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।